নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, তার সত্যতা কতখানি, তা নিয়েও প্রশ্ন উঠছে। আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন, যা ছড়ানো হচ্ছে অনেকেই হয়তো জেনেছেন, চোখে পড়েছে, তারপর একটু বলি। এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা অপরাধে, প্রশাসনকে নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন, বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। 2, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া যাবে না, একই ধরনের বক্তব্য। 3, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। 5, মব সহ্য করা হবে না, কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। এবং 6, ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয়, যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি এবং আইন শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে। সব কথাই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময়ে দিয়েছেন কিনা। যদি যে বক্তব্যটি ভাইরাল হয়েছে শনিবার, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, কোনো অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন কিনা, অথবা তিনি বিশেষ রিটেন নির্দেশনাতে দেওয়ার প্রশ্নই ওঠে না, কোনো মেসেজ দিয়েছেন কিনা, এমন কোনো তথ্য পাইনি। গণমাধ্যমেও ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি। এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত 24 তারিখ, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর এর আগে 23শে এপ্রিল তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, তার কারণ সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব রয়েছেন এবং সেখানে তো এই ধরনের কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না, আর করলেও আমরা খবর পেতাম। প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে, তার যে নির্দেশনাগুলো, প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত এবং এটি সত্যি কথা, দেশের একটি বড় অংশ, বড় মানে কি 70-80% মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনো পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এ ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কি না। উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না, এইভাবে সরাসরি নয়। অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনাপ্রধানকে কেন্দ্র করে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে, তাহলে কারা গুজব ছড়াচ্ছে? আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমন এই গুজবটি ছড়াতে পারে, সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে। যদি প্রশ্ন করেন যে সরকারের একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে, আমরা তো জানি সরকারের একটি পক্ষ, স্পষ্টভাবে বলছি, সরকার উপদেষ্টাদের মধ্যেই তো কোনো উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলেছেন এবং সরকারের যারা হিতাকাঙ্ক্ষী অথবা এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে, প্রধান উপদেষ্টাকে যারা নিয়োগ দিয়েছে, সেই ছাত্র সমন্বয়কদের অনেকেতে হুঙ্কার ছেড়েছেন সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে দেখে নেওয়ার জন্য নানান ধরনের হুঙ্কার দিয়েছেন এবং সেনাপ্রধানকে তার পদে রাখা হবে না, নানান ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো তাদের পক্ষ থেকে এরকম একটি গুজব ছড়ানো হতে পারে আবারও একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। সেনাপ্রধানকে তো বিতর্কিত করার জন্য দেশের বাইরে থেকে যে গায়েবী আওয়াজগুলো আসছে, কথিত ইনফ্লুয়েন্সাররা যে কথাগুলো বলছেন দিনে রাত্রে 24 ঘন্টা, এবং তাদেরই অনুসারী একটি অংশ যারা মব ক্রিয়েট করছেন, তারাই এই কাজটি করতে পারেন। আবার সরকার বিরোধী অংশ বলতে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কাজটি করতে পারেন। কেন পারেন? সেটি হতে পারে
তারা তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য যে সেনা প্রধান এই নির্দেশনা দিয়েছেন, অতএব আমাদের শুভ দিন খুব সন্নিকটে, এই ধরনের অনেক ধরনের হিসাব বিকাশ থেকে একটু হতে পারে। বিষয় হচ্ছে সেনাপ্রধান, আমি যে কথাগুলো বললাম, যে মন্তব্যটি করলাম, এই ধরনের নির্দেশনা সেনাপ্রধান সরাসরি দিতে পারেন কিনা, পারেন না। তবে দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে, সংকটময় মুহূর্তে অবশ্যই সেনাপ্রধান, অন্তত বর্তমানে যে বাস্তবতা চলছে, তখন তিনি এই ধরনের মন্তব্য হয়তো কখনো কখনো করতেই পারেন। তার কারণ গত 5 আগস্ট এর আগেও বলেছে, তিনি দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন। এমনকি গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন, গণমানুষের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন, নির্বাচন নিয়ে কথা বলেছিলেন, সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। সবার উদ্দেশ্যে তিনি কমন একটি মেসেজ দিয়েছিলেন, এবং যার কারণে প্রথম আমরা দেখলাম যে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষের একটি অংশ, তারা যার পরনাই তার উপরে ক্ষুব্ধ হলেন এবং ভয়ঙ্কর বিস্ফোরক সব মন্তব্য করতে লাগলেন। এবং আমার মনে হয় সেনা প্রধান এখনো পর্যন্ত রাইট ট্র্যাকে আছেন। এই যে সেনাবাহিনীকে দেশের মানুষের মুখে মুখে করার চেষ্টা করা হলো, যথেষ্ট ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে তিনি সেই বিষয়গুলিকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করেছেন। এবং নতুন করে এই যে জিনিসটি তার নির্দেশনা হিসেবে ছড়ানো হচ্ছে, আমি তো বললাম যে কোনো এক পক্ষের কাজ হতে পারে, নতুন করে একটি অস্থিতিশীলতা, বিশেষ করে সরকার পক্ষের একটি অংশ যারা চাইছেন না এই সেনা প্রধানকে, তারা এই কাজটি খুব সূক্ষ্ম পরিকল্পনা থেকে শুরু করতে পারেন। তখন যা বলেননি সেটি নতুন করে কেন, যেহেতু তিনি নির্বাচনের কথা বলছেন, এর মধ্যে নির্বাচনের কথা বলা আছে, ইনক্লুসিভ নির্বাচন বা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, বা সবাই যেন রাজনীতি করতে পারে না, মাঠে নামতে পারে, এটি করে আর একটা মব ক্রিয়েট করা কিংবা উত্তেজনা সৃষ্টি করার একটা সুকৌশল থাকতে পারে। আবার আমি কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের পক্ষ থেকেও যে এটি করা অস্বাভাবিক তাও নয়, তাদের ভালোর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।